জয়াদ্দামা সকলকে জানাই অনেক শুভেচ্ছা। আগামীকাল শুভ রথযাত্রা। জগন্নাথ যিনি জগতের নাথ তাঁর রথযাত্রা। আচ্ছা, আপনারা নিশ্চয়ই জানেন 206খানা কাঠ দিয়ে জগন্নাথ দেবের রথ নির্মাণ হয়। 206টা কাঠ দিয়ে কেন রথ নির্মাণ হয়? 207টা তো লাগতে পারে, অথবা 200টা, কিন্তু নয়, ঠিক 206টা দিয়েই জগন্নাথের রথ নির্মাণ করতে হবে। আর তাতে থাকবে 16টা চাকা। জগন্নাথ দেবের রথে 16টা চাকা থাকে। 16টা চাকা কেন? সেখানে তো আরও কম বেশি হতে পারে। এই যে হিসেব, এই হিসেব হচ্ছে মানব দেহের সঙ্গে সম্পর্কযুক্ত। এই হচ্ছে যে 206টা কাঠ মানব দেহ গঠন হয়েছে 206টা হাড় দিয়ে। আর ওই যে 16টা চাকা, যার আশ্রয়ে রথ সামনের দিকে এগোবে, ছুটে চলবে, এই 16টা চাকা হচ্ছে মানব দেহের পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয় এবং 6টা রিপুর প্রতীক, যে কিনা এই মানব দেহটাকে সর্বত্র বিচরণ করাবে। তাই পুরীর জগন্নাথ দেবের রথ নির্মাণ হয় সম্পূর্ণ এই মানব দেহের সঙ্গে সম্পর্ক রেখে। কেন? এই গুহ্য রহস্য প্রত্যেকটা মানুষের জানা উচিত। কেননা আপনাদেরও তো এই মানব দেহ, তা আপনার এই মানব দেহের কি মহিমা, মানুষ হয়ে অবশ্যই সেটা জানা উচিত, সেই মতো কাজ করা উচিত। তবেই তো ভগবানকে অনুভব করতে করে জীবন ধন্য করতে পারবেন। এই মানব দেহ কত লক্ষজনই ভ্রমণ করে, এই মানব দেহ লাভ করা অত সহজ নয়। ভগবানের অনেক কৃপা হলে তবেই এই মনুষ্য দেহ লাভ হয়। অনেক অনেক সাধক মহাপুরুষরা, তাদের যদি কোনো কর্মের ত্রুটি থেকে যায়, তারা পরবর্তী জন্মেও মানব দেহ লাভ করতে পারে না। সেই ঘটনা পরে বলবো। এখন বলবো যে কি গুহ্য রহস্য। 6টা এই যে রিপু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। আর 5টা কর্মেন্দ্রিয় কি? পানিপাদ, পায়ু, উপস্থ। পানি মানে হাত, পাদ মানে পা, পায়ু মানে পায়খানা দ্বার, এটাও কর্ম করে। আর উপস্থ, উপস্থ মানে জনন্দ্রিয়। আর হচ্ছে বাক, বাক, পানিপাদ, পায়ু, উপস্থ, এই হচ্ছে 5টা কর্মেন্দ্রিয়। আর 5টা জ্ঞানেন্দ্রিয় হচ্ছে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এই হচ্ছে এই মানব দেহের চাকা। তো পুরীর জগন্নাথ আরও যেখানে রথযাত্রা হয়, সব জায়গায় এই হিসেবটা হয় না। একমাত্র পুরীর জগন্নাথ দেবেরই এই মানব দেহের সঙ্গে সম্পর্ক রেখে সেই রথ নির্মাণ হয়। এর গুহ্য রহস্য হচ্ছে, ওই রথ তো মানুষ নির্মাণ করেছে। পুরীর জগন্নাথ দেবের রথ ভক্তরা এবং সাধকরা গৌরাঙ্গ মহাপ্রভু সময় থেকে বা তারও আগে থেকে পুরীর জগন্নাথ মন্দির রথ নির্মাণ হচ্ছে। আর এই দেহরথ তো ভগবান স্বয়ং নির্মাণ করেছেন। এই দেহরথের মধ্যে পুরীর জগন্নাথ দেবের মন্দিরে ওই রথে ভগবানের ভ্রমণ হয়ে গেলে সেই রথকে ভেঙে ফেলা হয়। আর এই কেন ভেঙে ফেলা হয়? যেমন করে এই দেহরথ থেকে ভগবান চলে গেলে যেমন এই দেহটাকে পুড়িয়ে ফেলা হয়, এই দেহটা তখন আর কোনো প্রয়োজন থাকে না। ঠিক সেই জন্যই পুরী জগন্নাথ দেবের রথ থেকে ভগবান চলে গেলে সেই প্রাণহীন রথ আর রাখা হয় না, তাকে ভেঙে ফেলা হয়। তো ওই রথ মানুষ ভক্তরা নির্মাণ করছে, আর এই দেহরথটা ভগবান স্বয়ং নির্মাণ করছে। তাহলে কোনটার মূল্য বেশি? আমাদের বেশি প্রাধান্য দেওয়া উচিত এই দেহরথটা। আমাদের বহির্মুখী মন শুধুই বাইরে ছুটাছুটি করে,
তাই তো বাইরে বাইরে ভগবানকে দর্শনের জন্য ছুটাছুটি দৌড়াদৌড়ি করে, কিন্তু এর ভিতরেই যে প্রত্যক্ষ রূপে জগন্নাথ, যার যার ইষ্ট প্রভু ভগবান যে এই দেহরথে সর্বত্র বিরাজমান বিচরণ করছেন, সেদিকে একবার আমরা মন ফিরিয়ে দেখার চেষ্টা করি না। বহির্মুখী মনকে আমাদের করতে হবে ধীরে ধীরে অন্তর্মুখ, এবং আমাদের আত্মার মধ্যে আত্মস্থ হয়ে যদি আমরা দর্শন করি, প্রত্যক্ষ রূপে ভগবানের দর্শন আমরা এখানেই পাব। পুরী জগন্নাথ দেবের রথে যে রশ্মি, সেই রশ্মি স্পর্শ করা খুব পূর্ণ। সেই রশ্মি ধরে একটু জগন্নাথকে আমাদের টানতে হয়। যিনি সারা জগৎকে পরিচালনা করছেন, তাকে আমরা একটু করে রথে চড়িয়ে আমরা একটু তাকে বহন করে নিয়ে যাব, এই বড় সৌভাগ্যের কথা। এই রথের যে রশ্মিটা মানবদেহের মনের সঙ্গে সম্পর্কযুক্ত, তাই ওই পুরী জগন্নাথ দেবের রশ্মি স্পর্শ করলে সেখানে পুণ্য লাভ হবে, ভগবানের কৃপা লাভ হবে ঠিকই, কিন্তু আমরা যদি আমাদের এই মনকে স্পর্শ করতে পারি, আমরা যদি এই মনকে ধরতে পারি, মনকে নিয়ন্ত্রণ করতে পারি, তার থেকে আরও বেশি শক্তি লাভ হবে, বেশি ভগবানের কৃপা লাভ করতে পারবো। কারণ মনই তো আমাদের চঞ্চল বহির্মুখী চতুর্দিকে ছুটিয়ে নিয়ে বেড়ায়। মনই তো আমাদের বিকারগ্রস্ত হয়ে কাম, ক্রোধ, লোভ, হিংসা দেশের মধ্যে মত্ত হয়ে আমাদেরকে অধঃপথে নিয়ে যায়। আবার মনকে যদি অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য, ভালোবাসা, প্রেম, দয়া, ত্যাগ, তিতিক্ষা, বৈরাগ্যর দ্বারা আমরা একে আরও সুন্দর করতে পারি, এই মনই জগন্নাথের সঙ্গে যুক্ত করিয়ে দেবেন, তার দর্শন করতে পারবে। তাই এই জগন্নাথের রথের রশ্মি ধারণ করলে আমাদের পুণ্য লাভ হয় ঠিকই, কিন্তু এই দেহরথের সঙ্গে যে রশ্মি আছে, তাকে যদি আমরা একটুখানি স্পর্শ করতে শিখি, তাহলে তার থেকে আরও মহৎ শক্তি লাভ হবে। ওই জগন্নাথের রথযাত্রায় যেতে গেলে আমাদের কমপক্ষে 4 দিন সময় লাগবে। 3 দিন তো লাগবেই, যেতে একদিন, আসতে একদিন, আর ওখানে থাকা একদিন, আর অনেক টাকা পয়সা খরচা হবে। আর সেখানে অনেক সময় কি হয়, ভিড়ের মধ্যে পদপৃষ্ট হয়ে কতজন মারা যায়, অসুস্থ হয়ে পড়ে, অসুস্থ হয়ে ফিরতে হয়, সেখানে অনেক বিপদের আশঙ্কা আছে। আর আমরা ভগবান নির্দিষ্ট, ভগবানের দ্বারা নির্মিত এই দেহরথ, যেই রথে ভগবান সর্বদা বিচরণ করছেন, যদি আমরা এই রথের মধ্যে এই রথ দর্শন করতে শিখি, আমি বলে দেব এই দেহরথটা ভগবানের এর মধ্যে যে বিরাজমান, কেমন করে এর মধ্যে ভগবান দর্শন করতে হয় সেই নিয়মকানুন আলোচনা করব। হয়তো এই ভিডিওতে সম্ভব হবে না, পরের ভিডিওতে করব। এই ভিডিওতে তার সূচনা করে রাখব। তো এখানে যদি আমরা এই রথকে দর্শন করতে হয়, এখানে অনেক টাকা খরচা নেই, এখানে অনেক বিপদের ভয় নেই, আর এখানে অনেক সময় নষ্ট নেই। ওখানে 3-4 দিন সময় নষ্ট হবে, অনেক সময় দিতে হবে না। ওখানে যদি 4 দিন সময় লাগে, এখানে অন্তত 1 ঘন্টা সময় দেওয়ার চেষ্টা করুন, তাহলে দেখতে পাবেন ওই রথযাত্রার পুণ্য থেকে আরও বেশি পুণ্য লাভ হবে, বেশি প্রশান্তি লাভ হবে। কিন্তু আমাদের দেশ থেকে সেই বিদ্যা ধীরে ধীরে লুপ্ত হয়ে গেছে, কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরে সেই বিদ্যাকে কেন্দ্র করে সেই সাধনার শক্তি বা সেই নিয়মকানুন রথের মাধ্যমে তিনি পুরী জগন্নাথ মন্দিরে বহন করে চলেছে, এবং তার যে গুহ্য রহস্য, তার যে গুহ্য সাধনা, সেগুলো আর কেউ প্রচার করছে না। তাই আসুন আমরা এই পুরীর জগন্নাথ মন্দিরে ভিড়ের মধ্যে যদি আমরা যেতে সামর্থ্য না হই, তার থেকে আরও বেশি পুণ্য, বেশি শক্তি লাভ হবে ভগবানের নির্মিত এই জগন্নাথ মন্দিরের যে সঙ্গে সম্পর্কযুক্ত এই যে দেহরথ, এর মধ্যে ভগবানকে, জগন্নাথকে দর্শন করি। এখানে জগন্নাথ শুধু নয়, যার যা ইষ্ট, আমাদের আদ্দামাকেও এই রথের মধ্যে দর্শন করতে পারবো। এখানে দর্শন করতে হলে পুরীর জগন্নাথ দেবের মন্দিরে 2টো কাছি আছে। এখানে যে বলছে যে দেহরথের সঙ্গে সম্পর্কযুক্ত এই যে মনই হচ্ছে জগন্নাথ দেবের রথের কাছি, এই দেহরথের কাছি হচ্ছে মনই টেনে নিয়ে বেড়ায় এই রথকে। তাই এই মনকে স্পর্শ করতে হলে মনের 2টো ভাগ আছে, ক্রীড়া পিঙ্গলা, সুষুম্না, এবং এই শ্বাস প্রশ্বাস। এই শ্বাস প্রশ্বাসের দ্বারা, এই শ্বাস প্রশ্বাসই হচ্ছে মনের সঙ্গে সম্পর্কযুক্ত। সুষুম্নাকে স্পর্শ আমরা করতে পারবো না। এই ইড়া পিঙ্গলা যখনই
স্তব্ধ হয়ে যাবে, তখনই সুষুম্নাকে আমরা পাবো। এখন এই ইড়া পিঙ্গলার এই দুটো যে এই ইড়ার পিঙ্গলা, এই দুটোই হচ্ছে মনের সঙ্গে সম্পর্কযুক্ত। এই নিঃশ্বাস প্রশ্বাস, প্রথমে যদি মনকে আমাদের নিয়ন্ত্রণ করতে হয়, মনকে যদি স্পর্শ করতে হয়, মনই তো এই দেহরথটাকে টেনে নিয়ে যাচ্ছে। পুরী জগন্নাথ দেবের রথযাত্রার সম্পূর্ণ প্রশান্তি, সম্পূর্ণ ফল লাভ হবে এই দেহরথের মধ্যে সম্পর্কযুক্ত এই মন, মনের সঙ্গে সম্পর্কযুক্ত নিঃশ্বাস প্রশ্বাস দুটি নাক দিয়ে বইছে। এই নিঃশ্বাস প্রশ্বাসকে মনের দ্বারা স্পর্শ করতে হবে, অনুভব করতে হবে। তাহলে প্রথমে এই সাধনাটা এরকমই, মন তো বহির্মুখী, মনকে অন্তর্মুখ করতে গেলে হঠাৎ করে মন ছড়িয়ে ছিটানো মন হঠাৎ করে ভিতরে সে যাবে না, অন্তর্মুখী হবে না। তাই প্রথমে মনকে শান্ত করে এই দেহটাকে অনুভব করতে হবে। তারপর কিছুক্ষণ মাথা থেকে পা পর্যন্ত, এটাই তো রথ, জগন্নাথের রথ দর্শন করছি এই দেহটাকে অনুভবের মধ্যে দিয়ে। তারপরে রথের কাছিটা ধারণ করব, নিঃশ্বাস প্রশ্বাসকে অনুভব করব, নিঃশ্বাস প্রশ্বাসকে অনুভব করতে করতে তারপর মনটাকে আমরা আরও ভিতরে নিয়ে যাব, হৃদয়ের মধ্যে ভগবানকে অনুভব করব। এখানে তো আমাদের মন স্থূল, তাই এর ভিতরে যে প্রত্যক্ষ রূপে ভগবান বসে আছেন তাকে আমরা দেখতে পাবো না, অনুভব করতে পারবো না। তাই এখানে একটু কল্পনার সহায় নিতে হবে। আদ্দামার ভক্ত যদি আমরা হই, হৃদয়ে আদ্দামাকে অনুভব করব, তারপরে ধ্যান করব। তারপরে এরপরের ভর্তি স্টেপ আরও আছে। নিঃশ্বাস হৃদয়ে কারুর যদি ভগবান কৃষ্ণ ইষ্ট হয়, সে কৃষ্ণের ধ্যান করবে। তারপরে মানস পূজা, এই করতে করতে আমরা আরও ভিতরে ধ্যানের মধ্যে তন্ময় হয়ে ভগবানের কৃপা লাভ করতে পারবো। প্রত্যক্ষ রূপে রাস্তা সব আছে, এর মধ্যে দিয়ে রথযাত্রার ওই শক্তি, তার থেকে আরও বেশি আমরা এর মধ্যে রথের যাত্রার পুণ্য লাভ করতে পারি। এইভাবে যদি আমরা রথ দর্শন করি। জয়াদ্দামা, সবার মঙ্গল করমা। জয় ঠাকুর, জয় মা।